একবার এক বৌদ্ধ সন্ন্যাসী এবং তার এক শিষ্য একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে সেই শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, গুরুদেব, এরকম কেন হয় যে কিছু মানুষের কাছে কিছু না থাকা সত্ত্বেও তারা জীবনে অনেক খুশি থাকে, আনন্দে থাকে, আর অন্যদিকে কিছু মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা হতাশা আর দুঃখের মধ্যে থাকে? বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যের কথা শুনে বললেন, এর কারণ হলো আমরা মানুষেরা হয় অতীতে আমাদের সঙ্গে কি ঘটেছে সেই চিন্তায় মগ্ন থাকি, নয়তো ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটবে সেই চিন্তায় মগ্ন থাকি। কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে সত্যিকারের জীবন শুধুমাত্র বর্তমানেই থাকে। অতীত আর ভবিষ্যতের কল্পনা আমাদের শুধু দুঃখ আর হতাশার দিকেই নিয়ে যায়। এই জন্য এটা জরুরি যে আমরা যেমন আমাদের শরীরের খেয়াল রাখি, তার যত্ন নিই, শরীরে কোনো রোগ বাসা বাঁধলে চিকিৎসা করে সেই রোগ দূর করার চেষ্টা করি, তেমনই আমাদের নিজের মনেরও একইভাবে খেয়াল রাখতে হবে, তার যত্ন নিতে হবে এবং মনের মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তা বাসা বাঁধে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু অশান্ত মন শান্ত হবে আর আমরা প্রকৃত খুশি অনুভব করতে পারব। শিষ্য প্রশ্ন করল, গুরুদেব, কিন্তু কিছু মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও তারা কেন সুখে থাকতে পারে না, খুশি থাকতে পারে না? গুরুদেব বললেন, আমাদের খুশি বাইরের জিনিসের ওপর খুবই সাময়িক নির্ভরশীল। আমরা যদি ভেতর থেকে খুশি না থাকি তাহলে সব কিছু অর্জন করে নেওয়ার পরেও আমাদের ভেতরে এক অদ্ভুত খালি ভাব থাকবে। আমাদের জীবনে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস অর্জন করার চেষ্টার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালিটির দিকেও ধ্যান দেওয়া উচিত। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট আমাদের সাময়িক আনন্দ দেয়, কিন্তু আমরা যদি লং টার্ম খুশি চাই তাহলে কিন্তু আমাদের এগুলোর সঙ্গে সঙ্গে নিজের ভেতরে ডুব দিতে হবে। লং টার্ম খুশি কিন্তু বাইরের কোনো কিছুতে নেই, সেটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে। গুরুদেব বললেন, আমরা দুনিয়ার দৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে যাই যে আমরা শুধুমাত্র সারা জীবন কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস একত্র করার পেছনেই লাগিয়ে দিই। মেটেরিয়ালিস্টিক উন্নতি খারাপ কিছু নয়, কিন্তু আমাদের এর সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল দিক থেকেও নিজেকে ডেভেলপ করা উচিত। দুটোকেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, যাতে বাহ্যিক খুশির সঙ্গে সঙ্গে আমরা আন্তরিক খুশিও অনুভব করতে পারি। এই জন্য সবার আগে আমাদের অতীত এবং ভবিষ্যতের ভাবনাগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের বর্তমানে বাঁচতে শিখতে হবে। এটা কিছুটা আমরা নিজের মনকে বুঝিয়ে করতে পারি, ভালো জিনিস পড়ে করতে পারি, ভালো জিনিস শুনে করতে পারি, কিন্তু বর্তমানে নিজের মনকে কেন্দ্রীভূত করার সবচেয়ে ভালো উপায় হলো ধ্যান বা মেডিটেশন করা। ধ্যান বা মেডিটেশন আমাদের অন্তর্মুখী যাত্রা করতে সাহায্য করে। এটা আমাদের বাহ্যিক জিনিসগুলোর থেকে সরিয়ে এনে আমাদের মনের মধ্যে কি চলছে সেটা অনুভব করতে সাহায্য করে। আমাদের মনে কত রকমের ভাবনার উৎপত্তি হয়, তার মধ্যে কত ভালো ভাবনা থাকে, কত খারাপ ভাবনা থাকে, কত আনন্দের ভাবনা থাকে, কত দুঃখের ভাবনা থাকে, সব কিছু আমরা স্থির মনে দেখতে পারি, অনুভব করতে পারি মেডিটেশনের মাধ্যমে। মেডিটেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কোনো ভাবনাই চিরস্থায়ী নয়, প্রতিটা ভাবনা নিজের গতিতে আসে এবং নিজের গতিতে চলে যায়। মেডিটেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের মনের মধ্যে চলা ভালো খারাপ সব চিন্তাই পরিবর্তনশীল, কোনোটাই আমাদের সঙ্গে পার্মানেন্টলি থেকে যায় না। যখন আমরা এটা বুঝতে পারি তখন আমাদের এই রিয়েলাইজেশন হয় যে আমরা বৃথাই অতীত কিংবা ভবিষ্যতের চিন্তাগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছি, আমরা বৃথাই সেগুলোকে আটকানোর চেষ্টা করছি। তখন আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ শুধুমাত্র বর্তমানে। আর এটা যখন আমরা রিয়েলাইজ করতে পারি তখন আমরা ভেতর থেকে এক অদ্ভুত শান্তি অনুভব করি। আমাদের ভেতরে থাকা ভয়, দুশ্চিন্তা, হিংসা, ক্রোধ সব কিছু ধীরে ধীরে কমতে শুরু করে এবং ধীরে ধীরে আমাদের মন শান্ত থেকে আরও বেশি শান্ত হতে থাকে। আর শান্ত মনই আমাদের প্রকৃত আনন্দের কারণ। আমরা যদি নিজের মনকে বর্তমানে স্থির করতে পারি এবং শান্ত রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনটাকে বাঁচার মতো করে বাঁচতে পারবো। আমাদের কাছে মেটেরিয়ালিস্টিক প্রচুর কিছু থাকুক কিংবা কম থাকুক, আমরা কিন্তু দুটো ক্ষেত্রেই হতাশ হব না, দুঃখে ভেঙে পড়ব না। আমরা জীবনে উন্নতির চেষ্টা তো করব, কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন নিয়ে নয়, হ্যাপিনেসের সঙ্গে, ফুলফিলমেন্টের সঙ্গে। ভিডিওটা ভালো লাগে থাকলে এটা একটা শেয়ার করে দেবেন এবং আপনি খুশি থাকার জন্য কি করতে ভালোবাসেন কমেন্টে লিখে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।